তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের নায়ক গিয়োনোকে, একজন সাধারণ শান্ত ভদ্র ছেলে। সে সোজা সাপটা, কখনো কারোর সাথে ঝামেলা করে না, সবসময় অন্যকে সাহায্য করতে সে আনন্দ পায়। তার জীবন একদম সাধারণ যতদিন না সে মেয়েটার সাথে দেখা পাচ্ছে, মানে আমাদের গল্পের নায়িকের সাথে। একদিন আমাদের নায়ক গিয়োনো সেই ট্রেনে একটি সুন্দর মেয়েকে দেখে মাতাল অবস্থায় দাঁড়িয়ে আছে। মেয়েটি ঠিকভাবে দাঁড়াতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। হঠাৎ মেয়েটি ট্রেন লাইনের দিকে পড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গিয়োনো তাকে ধরে ফেলে। সবাই ভাবতে শুরু করে এই মেয়েটি নিশ্চয়ই তার গার্লফ্রেন্ড, আর ওই মেয়েটা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর গিয়োনো বিপদে পড়ে যায়, কেননা সবাই ভাবতে শুরু করেছে গিয়োনো তার বয়ফ্রেন্ড। তারপর গিয়োনো মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়। মেয়েটা হঠাৎ জেগে উঠে গিয়োনোকে ছড় মারে। তারপর সে বলে, তুমি আমাকে ফলো করেছিলে। গিয়োনো কিছুই বলে না। মেয়েটা রাগে আর অদ্ভুত পাগলাটে, কিন্তু ভীষণ সুন্দর। এখান থেকে শুরু হয় তাদের অদ্ভুত সম্পর্ক। মেয়েটা হঠাৎ গিয়োনকে বলে, আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড, কিন্তু সে তাকে অপমান করে, পাবলিক জায়গায় চিৎকার করে, মাঝে মাঝে মারধরও করে। গিয়োনো সব সহ্য করে, কারণ সে বুঝতে পারে এই মেয়েটার ভিতরে ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। এভাবে করতে করতে সিন কাট হলে আমরা দেখতে পাই তারা একসাথে ঘোরাফেরা করে, একসাথে রেস্টুরেন্টে যায়, নদীর ধারে গিয়ে কথা বলে। মেয়েটা গিয়োনোকে দিয়ে পাগলামি করায়, আর গিয়োনো হাসি মুখে সব মেনে নেয়। গিয়োনো সত্যি মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে। মেয়েটাও গিয়োনোর উপরে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, কিন্তু সে তা প্রকাশ করতে পারে না। একদিন মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় সত্য গিয়োনোকে জানায়। সে আগে একজন ছেলেকে খুব ভালোবাসতো, তারা